টঙ্গীর তুরাগ নদের তীরে আজ থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী জোর ইজতেমা। জোর ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন মাওলানা জোবায়েরপন্থীরা। এর আগে জোর ইজতেমায় অংশ নিতে বৃহস্পতিবার বিকেল থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন হক্কানে ওলামায়ে কেরামগণ। ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিরা জানান, পরবর্তী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের জোর ইজতেমা। এদিকে জোর ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমার প্রথম পর্ব। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে তুরাগ তীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। জানাবেন যে জোর ইজতেমার প্রথম দিনে মুসল্লিদের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিব, আপনি জানেন যে এই যে জোর ইজতেমা 5 দিনের জন্য যে ওলামা একরামরা এখানে উপস্থিত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে, এখানে কিন্তু তারা এই 5 দিন কিন্তু দিনের কথা আমল করবে এবং তারা তাদের মুরব্বীদের কাছ থেকে তাদের যেই শিক্ষা, সেই শিক্ষা নিয়ে কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এবং এই পর্যন্ত যারা 3 চিল্লা দিয়েছে, ওলামা একরামদের মধ্যে যারা 1 চিল্লা দিয়েছে, এছাড়াও যারা বাৎসরিকভাবে চিল্লা দিয়েছে, তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের যে নির্দেশনা দিবে এখান থেকে তারা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে এবং একটি গ্রুপ কিন্তু তারা তাদের বাড়িতে চলে যাবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে ইজতেমা, জোর ইজতেমা হচ্ছে, এই ইজতেমা থেকে কিন্তু তাদের যে আগামী বছর যে জানুয়ারিতে যেই বিশ্ব ইজতেমার কার্যক্রম হবে, সেই ইজতেমার কিন্তু নির্দেশনা এখান থেকে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আজকে সকালে যে ফজরের নামাজের পর থেকে যে বয়ান শুরু হয়েছে, এই বয়ান কিন্তু তাদের আগামী 5 দিন পরে কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু তাদের এই ইজতেমার সমাপ্তি হবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখা ভালো যে এই যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী কিন্তু সোচ্চার রয়েছে এবং তারা কিন্তু নিরাপত্তাকে জোরদার করেছে। এছাড়া যেন কোনো রকমের নিরাপত্তা ঘাটতি না হয় এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে কয়েক লক্ষ মুসল্লি এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মাঠের পাশ দিয়ে রাস্তার পাশে কিন্তু বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন মহলের মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে।